সম্মানিত ভাইরা, আল্লাহ রসুলের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনো, 9 অথবা 10, 9 ও 10 এ দুটি রোজা রেখে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো। এই ইহুদি এবং খ্রিস্টানরা একটা রোজা রেখেছে, আর তোমরা দুটি রেখে তাদের বিরোধিতা করবা। তাদের সাথে যেন সামঞ্জস্যপূর্ণ না হয়, তাদের সাথে যেন একত্রিত না হয়। আমরা মুসলমান জাতি, আমরা আল্লাহ পাকের খাঁটি বান্দা, নবীর খাঁটি প্রেমিক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। চিল্লায়ে বলুন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা মাস, আরবি মাস মুহররম থেকে জিলহজ, মুহররম থেকে জিলহজ, এখানে 12টি মাস রয়েছে। এই 12টি মাসের মধ্যে প্রত্যেকটা মাসের মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন? সওয়াব রেখেছেন, অনেক বরকত রেখেছেন। দেখেন, এক একটা জুমায় 4টা অথবা 5টা জুমা খুব কম পাই, কিন্তু 4টা কন্টিনিউ আমরা পেয়ে থাকি প্রতি মাসে। এই প্রতি মাসে যে কোরআন হাদিসের বর্ণনা করা হয়, পেশ করা হয়, এক এক জুমায় এক একটি আলোচনা করি, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন এই আলোচনাগুলি, আল্লাহ রাসূলের কথাগুলি আমরা সকলে শুনে বুঝে আমল করে আমরা যেন পরপারে যেতে পারি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, অর্থাৎ নিজে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও তোমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঠিক কিনা? যে আপনি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। দেখেন, এই মহল্লার একজন অভিভাবককে আপনারা জানেন? বলেন তো দেখি, কে? সবাই বলেন, শরম করে, লজ্জা পান। মহল্লার অভিভাবক কে? বুঝেন নাই? এই মহল্লার একজন অভিভাবক, ইসলামিক লাইন হিসাবে একজন অভিভাবক কে? তিনি কে? একজন ইমাম সাহেব। এটা আপনারা বুঝেন নাই? আপনার ঘরের অভিভাবক আপনি, আর এই মহল্লার একজন অভিভাবক হচ্ছে ইসলামিক রাসূলের ভাষ্য অনুযায়ী, আল্লাহ পাকের আইন অনুযায়ী, রাসূলের ভাষ্য অনুযায়ী একজন ইমাম হচ্ছে এই মহল্লার নেতা, এই মহল্লার একজন অভিভাবক। এই জন্য কথাটা বলছি, কোরআনের আয়াত, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। আমি একা জান্নাতে যাব সম্ভব না, আপনাদেরকে নিয়েই যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কারণ একা জান্নাতে যাওয়া সম্ভব নয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেমন আপনি আপনার ঘরে একা নামাজ পড়েন, আর কেউ নামাজ পড়ে না, আপনি নামাজের তাগিদও করেন না, নামাজের জন্য তাদেরকে আদেশ করেন না, আপনি এটা ভাববেন না যে আপনি একা জান্নাতে যাবেন, অসম্ভব। তাহলে এই কোরআনের আয়াত কিন্তু মিথ্যা হয়ে যায়। নিজে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। চাই আমরা সকলে আল্লাহ পাকের ইবাদত, দাসত্ব, গোলামি করে আমরা সকলে যেন পরপারে যাই, পরপারে গিয়ে আমরা যেন ওই জান্নাতবাসী হই, এটাই তো আমরা চাই। দেখেন, দুনিয়ার নিয়ম অনুসারে জাহান্নাম আল্লাহ তাআলা আগুন রেখেছেন, দুনিয়া তো আল্লাহ তাআলা আগুন দিয়েছেন। এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুন মনে হয় এক না, 70 ভাগের 1 ভাগ আগুনের তাপ বিশিষ্ট হচ্ছে দুনিয়ার আগুন, আর 69 রেখেছেন জাহান্নামে। পরকালে এই 69 এবং দুনিয়ার 1 ভাগ নিয়ে 70 পূরণ করে আপনাকে আমাকে আগুনের তাপ দেওয়া হবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা ভালো কথা নয়। আমরা ভাই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দেখেন, মানুষ চলে যায়, ভালো মানুষ চলে গেল। গত পরশুদিন না, 3 দিন হয়ে গেল, আমাকে এক মুসল্লি আবুল ভাই চলে গেল। কারো কাছে তো বললে যাইতে পারে না, বলতে পারছে? আর কারো বলার সুযোগ আছে যে ভাই
আমি আগামীকাল 10টার সময় আমি ইন্তেকাল করবো, আমার জন্য দোয়া খায়ের করব। এমন কোনো সিচুয়েশন আছে? নাই। চাই আপনি নামাজরত অবস্থায় যদি হয় আলহামদুলিল্লাহ, নামাজরত অবস্থায় জুমার দিনে এবং রমজান মাসে কিছু পার্সোনাল দিন আছে, ফজিলতপূর্ণ দিন আছে। এই দিনে আপনি আমি যদি মৃত্যুবরণ করি, যে বান্দা রমজান মাসে মৃত্যুবরণ করে, এমনিতেই রমজান মাসে গৌরাজাপ মাপ, সে ওই হিসাবে একটু বোনাস পাইল, একটি মাস তার জন্য কি ছাড়, বোনাস। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই জন্য আমরা সকলে আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের দাসত্ব গোলামি করে যেন আমরা সকলে ওই পরপারে জমায়েত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য কত নাজ নিয়ামত রেখেছেন, কত সামগ্রী রেখেছেন। দুনিয়ার সামগ্রী দেখে আমরা মানে যে চোখ ফিরানো যায় না, আর জান্নাতে যে আপনার জন্য আমার জন্য নাজ নিয়ামত রেখেছেন, বান্দা তো বেদিক হয়ে যাবে। আমি কি নিয়ে আমল করেছি, কি বা করেছি, আল্লাহ তাআলা আমার জন্য এত কিছু রেখেছেন। আল্লাহ তাআলা এই যে বান্দা খুঁটিনাটি যে আমল করে, ছোট ছোট আমলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যায়। কারণ 5 ওয়াক্ত নামাজ এটা বান্দার জন্য কন্টিনিউ, এটা পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজ বান্দার পড়তেই হবে, বাধ্যতামূলক, কোনো আপনার অপশন নাই ছেড়ে দেওয়ার। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। একজন মুসলমান হয়ে যদি নামাজ ত্যাগ করে, নামাজ যদি ত্যাগ করে, অথচ আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন, বিধর্মী এবং মুসলমানদের মধ্যে পার্থক্যটা কি? নামাজ। আমরা নামাজ আদায় করি, তারা নামাজ পড়ে না। ভাইয়েরা, এই নামাজের হিসাবই সর্বপ্রথম নেওয়া হবে। এই নামাজ যার সুন্দর, তার আমল যত সুন্দর, তার জন্য জান্নাতও আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজুগুজু করে রেখেছেন, সুন্দরভাবে রেখেছেন।